ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 4000 এএসআই নিয়োগ দিচ্ছে সরকার। তফসিলের আগেই তাদের নিয়োগ হবে। সচিবালয়ে জনপ্রশাসন সচিবের সাথে বৈঠক শেষে এমনটি জানিয়েছেন আইজিপি। জনপ্রশাসন সচিব জানান, গেল 3 নির্বাচনের বদনাম থেকে বের হতে চায় প্রশাসন। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পক্ষপাতিত্ব করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। তবে এসপি বা ওসির মতো লটারি করে ডিসি রদবদল হবে না। তফসিলের পর নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেবে। 14-র একতরফা নির্বাচন, 18-তে রাতের ভোট আর 24-এর ডামি নির্বাচন। দেশের মানুষের কাছে গেল 15 বছরে এটাই ছিল ভোটের অভিজ্ঞতা। জনগণের ভোট দিতে না পারার আক্ষেপ এবার ঘোচাতে চায় অন্তর্বর্তী সরকার। ভোট উৎসবের জন্য চলছে সব ধরনের প্রস্তুতি। নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে আরও 4000 এএসআই নিয়োগ দেওয়া হবে। অর্ধেক হবে পদোন্নতি, বাকি অর্ধেক সরাসরি নিয়োগের মাধ্যমে। সচিবালয় জনপ্রশাসন সচিবের সাথে বৈঠক শেষে জানিয়েছেন আইজিপি। তফসিল ঘোষণার আগেই এ বাহিনী প্রস্তুতের কাজ চলছে বলে জানালেন জনপ্রশাসন সচিব। প্রধান উপদেষ্টা বেশ কিছুদিন আগে, আপনারা জানেন, বেশ কিছু ফোর্সের স্যাংশন উনি নীতিগতভাবে সম্মত হয়েছেন, সেইগুলাই আমরা আসলে ওয়ার্কআউট করতেছি। 4000 এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে 50% হবে সরাসরি আর 50% হবে পদোন্নতির মাধ্যমে। সামনে নির্বাচনের মধ্যে মাঠে প্রথম যে বাহিনীটা থাকে সেটা হলো পুলিশ, আনসার বাহিনীও থাকে। এখন তো আমাদের আনসারের অনেকগুলো শ্রেণী বিভাগ হয়েছে, কমান্ডার আনসার। এখন এই কাজগুলো যাতে এক্সপেডাইট করা যায়, এই জন্য লেখালেখি না করে এক বসাতেই যাতে হয়, সেই কারণে আজকে আমরা বসেছিলাম। আগামী নির্বাচনে এসপিওসি লটারির মাধ্যমে নিয়োগ হলেও জেলা প্রশাসক ও ইউনোর রদবদল লটারিতে হবে না। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিবেন। কখনো কোনোদিন লটারির মধ্যে সিভিল সার্ভিসে পোস্টিং হয়নি, এখনো হচ্ছে না, হবে না। তফসিল ঘোষণার পরেই আমরা সবাই তো নির্বাচন কমিশনের অধীনে চলে যাই, আপনারা প্র্যাকটিস দেখছেন। তখন এই বদলিগুলো করবে নির্বাচন কমিশন। ইলেকশনের রিটার্নিং অফিসার কারা হচ্ছে এটা পুরো নির্ধারিত হবে তফসিল ঘোষণার পর। ওই সময় সরাসরি যে নির্দেশনা যাবে, এর বাইরে কোনো ডিসি সাহেবরা কাজ করতে পারবে না, করবে না। জনপ্রশাসন সচিব বলেন, গেল 3 নির্বাচনে প্রশাসনের যে ভূমিকা ছিল তা থেকে এবার বের হতে হবে। কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। কারো পক্ষে অথবা কোনো দলের পক্ষে আমরা এরকম বুঝি, তাকে উইথড্র করা হবে এবং প্রচলিত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।